পাখি কি হয়েছে? তুই কান্না করো কেন? মাদ্রাসায় তুমি যাও নাই? না, আমি মাদ্রাসায় যাব না। কেন? হুজুর সবার সামনে আমার থেকে টাকা চায়, বলছে টাকা না দিলে মাদ্রাসায় যাইতে না। হুজুরের এত বড় সাহস আছে? মাসের 20 তারিখ এত তাড়াতাড়ি টাকার জিনিস বিধি হয়ে গেছে। কই চলো, আমি সব মাদ্রাসায় যাব। চলো আসো, মাদ্রাসায় যাই। আসো, দাঁড়াও। কই আসো দেখি, আসো। কই তোমার হুজুরের পক্ষ কোথায়? এইটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন ভাইজান, বসেন, ভিতরে আসেন। কি আসবো? ছেলে দেখি যে কান্না করতে আছে। বসেন বসেন ভাই, বসেন। বসবো কি? এই তুমি এখানে দাঁড়াও। কি বলবো? ছেলেকে দেখি যে আমি কাজেও যাইতে পারিনি, ছেলেকে দেখি কান্না করে। তাকে নাকি টাকার জন্য মাদ্রাসায় ঢুকতে দেন না, পড়াবেন না। এটা কোন ধরনের কথা? ভাই মাদ্রাসায় ঢুকতে দিন এরকম না ভাই। আজকে কয় তারিখ বলেন? আজকে মাত্র মাসের 20 তারিখ। মাত্র বলেন যে আপনি আজকে মাসের মাত্র বলেন 20 তারিখ, তো আমাদের প্রতিষ্ঠান কিভাবে চলবে বলেন? এটা কি বলেন আপনারা? ভাই আপনারা যদি এরকম করেন মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানের ভিতরে, তাহলে আমরা প্রতিষ্ঠান কিভাবে চালাবো? আপনি শোনেন, আমার 10 তারিখের মধ্যে ইংলিশ টিচার, অঙ্ক টিচার, বাসাবার এগুলো সব কমপ্লিট করা লাগে। তো আমি আপনাদের এখানে তো 25-26 তারিখ তো দেবো। তো আপনি টাকার জন্য আমার ছেলেকে মারধর করছেন, এটা কোন ধরনের কথা? আচ্ছা, মারধর তো ভাই করি না আমরা। ছাত্রদের অলরেডি বলছি, তোমাদের বাবা মা যারা বেতন দেয় না তারা বেতন নিয়ে আসবা। আর আপনি দেখেন একটা কথা ভাবেন, যে আপনি বলছেন, নিজেই বলছেন যে বাংলা অঙ্কে যে টিচার আছে, ইংলিশ টিচার, এদেরকে আপনি কিন্তু অলরেডি 5 তারিখ বেতন দিয়ে দিয়েছেন। আর আমাদের প্রতিষ্ঠান আজকে মাসে 20 তারিখ আমরা চাইছি, আপনি কিন্তু জিগেইতে আসছেন। হুজুর বাংলা আপনি আরবি কি এক মিলাইতেছেন? ও একটা শিক্ষক পাইতে অনেক কষ্ট হয় ভাই এখন দেখেন, শুধু বাংলা এমন না যে বাংলা শিখবে না, শিখবে তো। দ্বীনি শিক্ষা আপনার সন্তানকে এখন আলেম বানাইতেছেন না, হাফেজ বানাইতেছেন না আপনি? শান্তি, তার জন্যই তো আমি টাকা দিতে আছি। আপনি টাকা দিচ্ছেন কখন? আপনি মাসের 27 তারিখ 30 তারিখ যদি বেতন দেন, আমাদের প্রতিষ্ঠানে আপনার টাকা দিয়ে চলে নাকি? আমাদের বাড়ি থেকে তার বুঝিয়ে এনে মাদ্রাসা চালাবো না। আপনারা টাকা দেবেন, গার্জিয়ানের টাকা দেবে, তা দিয়ে আমাদের প্রতিষ্ঠান ভাড়া দেব। দেখেন, তাহলে আপনি যদি ধরেন মারা যান বা আপনার আত্মীয় স্বজন মারা যায়, তাহলে আপনার এই সন্তানই কিন্তু জানাজার নামাজ পড়াবে। এই কবরের পাশে বসে কিন্তু ওই দোয়া করবে, কারণ ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, আলেম হয়েছে, কোরআন জানে, হাদিস জানে। তাহলে আপনার কবরের পাশে আপনার সন্তানই যেই দোয়া করবে, আর 5 জন কিন্তু এসে দোয়া করবে। আর যদি বলেন যে জেনারেল, ঠিক আছে, জেনারেল লেখাপড়া দুনিয়ার জন্য ফায়দা, কিন্তু আখিরাতের জন্য ফায়দা না। আখিরাতের জন্য কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে অবশ্যই। এই দ্বীনি শিক্ষা, ইসলাম শিক্ষা অবশ্যই আপনার সন্তানকে দিতে হবে। তাহলে দেখেন, আপনি যদি এই ওরে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কিছু বানান, তাহলে আপনি কি হবে? দুনিয়ার আপনার ফায়দা হয়েছে, বড় বড় চাকরি করতে পারলো, আপনার সংসার ভালো চললো, আপনার বিরাট বিল্ডিং করে দিল। কিন্তু কবরের ভিতরে যাওয়ার পরে আপনি মারা গেলেন, আপনার ওয়াইফ মারা গেল বা আত্মীয় স্বজন মারা গেল, তখন কিন্তু আপনার সন্তানকেই ডাকবে যে আমার সন্তান হাফেজ। আপনি মৃত্যুর সময় বলবেন যে আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়ায়, আমার কবরের পাশে যাইয়ে না, আমার সন্তান আমাকে জন্য একটু দোয়া করে। এই জন্য দেখেন, আপনি বাংলা টিচারে কয় হাজার টাকা বেতন দেন? কি হুজুর, আমি ইংলিশ এবং অঙ্ক এই দুইজন এই টিচারকে মিলিয়ে আমার 15,000 টাকা বেতন দিতে হয়। 15,000? মাত্র 15,000 টাকা। আর আমার প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে 2,000 টাকা বেতন দিচ্ছেন। কি বলেন? আরবি পড়ার জন্য 2,000 টাকা দিচ্ছি? বেশি কি বলেন? তো 2,000 টাকা আপনি কি মনে করছেন? আপনার কাছে বেশি হয়ে গেছে এটা? অবশ্যই 2,000 টাকা আপনি আরবি পড়াতে কি বলেন? কি বলবো ভাই, তা আর তো বলার কিছু নাই। আপনার ভাই আপনি আমার সন্তানকে আপনারা করছেন, আমি আমার সন্তানকে নিয়ে যাব আপনাদের প্রতিষ্ঠানে, পরে আমি মাদ্রাসায় পড়াবো না। এখন ভাই দেখেন, আপনি বসেন, আরেকটু কথা শুনেন। আপনি আপনার সন্তানকে এখানে না, ওকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চান বা আলেম বানাইতে চান, হাফেজ বানাইতে চান, অন্য এক জায়গায় তো দেবেন না? সেটা আমি দেখবো। আর কিন্তু দেখেন, ওকে আমরা এত দূর পর্যন্ত আনছি, এত বড় বানাইছি আমাদের কাছ থেকেই, কিন্তু যা আমরা শিক্ষা দিচ্ছি, আপনার সন্তানকে জিজ্ঞেস করেন। আমরা ভাই আপনার মাদ্রাসায় বাবা, তুই মাদ্রাসায় পড়াবো না, চল। ঠিক আছে, আপনি নিয়ে যান। চল বাবা, তোরে এক চাইতে বড় স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়াবো না তোকে, চল। না আব্বু, না, আমি হাফেজ পড়বো, যাতে তুমি মরলে আমি কবরের পাশে যাই তোমার জন্য দোয়া করতে পারি, যাতে তোমার কবরে তোমার জন্য দোয়া করতে পারি, যাতে তুমি মরলে আমি জানাজা পড়াতে পারি। দেখেন, আপনার সন্তান যে নিয়ে যাচ্ছেন, কত সুন্দর কথা বললো, ইসলামের কথা বললো, আপনাকে জ্ঞান দিল।
আপনি একবার চিন্তা করছেন যে আপনি মরার পরে সে জানাজার পড়াবে, কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে। হুজুর ঠিকই বলছেন, আমার সন্তানরা যে এত বুদ্ধি তা তো আমি চিন্তা করতে পারিনি হুজুর। জি, ভুল বলতে মানুষের হয়। আরে বাবা, তোর যে মাদ্রাসায় পড়ে এত ভালো জ্ঞান হয়েছে, তুই যে এত সুন্দর সুশিক্ষিত হয়েছ, সেটা তো আগে আমি বুঝতে পারিনি রে বাবা। না, আমি মাদ্রাসা থেকে নেব না হুজুর, আমি যা বলছি আমারে মাফ করে দিয়েন। আচ্ছা, সমস্যা নাই, এগুলো মনে করি না ভাই। আমি আপনার 5 তারিখের মধ্যে আমি আপনার আরো 3000 টাকা বাড়াই দিলাম। আমি আপনাকে প্রতি মাসে 5000 টাকা করে দেব। আর আমি লাগলে ওই ইংলিশ টিচার, অঙ্ক টিচার এদের কমাই দেবো। এরা যদি পড়লে পড়ায়, নাইলে না, সবাইকে আমি সমান বেতন দেব। আমি ইংরেজিরও যে চোখে দেখবো, আরবি শিক্ষকরাও আমি সেই চোখে দেখবো। আগে তো আমরা ভুল করছি। জি, আলহামদুলিল্লাহ, আপনি ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। এর জন্য আর আমরা আপনার সবাই বেতনও বলি- 5 তারিখের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। জি। তো আর আমার ছেলেকে একটু ভালো মতন দিনী শিক্ষায় শিক্ষিত করাবেন জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। তো গাইস, আপনারা সবাই ভিডিওটা অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে, তো আপনারা, আমরা শিক্ষণীয় একটু হলেও চেষ্টা করছি। তো আপনি আপনার ছেলেকে অবশ্যই জেনারেল শিক্ষা শিক্ষিত করার পাশাপাশি আপনি দ্বীনি শিক্ষা আপনার ছেলে মেয়েকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন, নাকি জি, সজল ভাই কি জি, বলেন? আলহামদুলিল্লাহ। যাতে করে সে দ্বীনি শিক্ষা করে আপনাদের মঙ্গলের জন্য, আপনারা মারা গেলে আপনাদের দোয়ার জন্য, আপনাদের সব জানাজার পড়াবার জন্য অবশ্যই আপনি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা করবেন। আর আমরা যেন এরকমের আরো মাদ্রাসায় যেয়ে বেশি বেশি কাজ করতে পারি এবং কিছু দুস্থ ছাত্রদের আছে তাদের যেন সহযোগিতা করতে পারি। তো আমার প্রচেষ্টায় সজল ভাই মিলে এখন যা করার করতে আছি, তো আগামীতে চাচ্ছি আরো বেশি করে করতে। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার এবং লাইক কমেন্ট ছাড়া কখনোই সম্ভব না। এবং আমাদের এসডিএস মাল্টিমিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।